কক্সবাজারের এই সি ফুড মার্কেটের দোকানগুলো আমাদের সাথে অনেক বড় একটা প্রতারণা করেছে, কারণ আমরা দেখিয়েছি এক মাছ, কিনেছি এক মাছ, তারা ফ্রাই করে দিয়েছে পিছনে নিয়ে লুকিয়ে আরেক মাছ। আমরা তো কিনেছি অনেক বড় মাছ আর তারা তো দিয়েছিল পচা মাছ। এই সি ফুড মার্কেটের অনেক দোকানি কিন্তু এই ধরনের প্রতারণা করে থাকে, আর এবার কিন্তু আমরাও এই স্ক্যামের শিকার হলাম। প্রায় 20 দিন হয়েছে আমি কক্সবাজার থেকে আসছি, আর এই ব্লগটা আমি এখনো আপলোড করি নাই। অনেক ভাবতেছিলাম যে দিব কি দিব না, এখন ভাবলাম যে না, একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত। আসলে অনেকেই আছে যারা এই ধরনের স্ক্যামের শিকার হন। আমরা তো 3 দিনই এই সুগন্ধা বিচের এই দিকে ছিলাম, আর আমরা 3 দিনই কিন্তু সি ফুড মার্কেট থেকে খেয়েছিলাম। প্রথম দিন এসে তো আমরা এই সামনের একটা দোকান থেকে সি ফুড দেখে দেখে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু একদম লাইভ সি ফুড হচ্ছে আপনার কিনে ফ্রাই করে দেয় ওনারা। আর আমরা কিন্তু এই মার্কেট গুলা দেখে দেখে সুন্দর করে এই মাছগুলা দেখতেছিলাম। আর এখানে কিন্তু অনেক ধরনের সি ফুড থাকে, সমুদ্রের যে ধরনের আপনারা সি ফুড চান এখানে কিন্তু সব ধরনের সি ফুডই আপনারা পাবেন। এখানে কিন্তু কাঁকড়াও ছিল, অক্টোপাসও ছিল, বিভিন্ন ধরনের সি ফুড গুলা এখানে পাওয়া যায়। তবে আমরা কোরাল ফিশটা অনেক বেশি পছন্দ করি। আর প্রথম দিন তো আমরা এখান থেকে 1000 টাকা দিয়ে এই কোরাল ফিশটা নিয়েছিলাম, আর এখান থেকে আমরা আবার একটা কাঁকড়াও নিয়েছিলাম। আর ওনারা কিন্তু এখানে লাইভ হচ্ছে আপনার মাছটা কাটছে, কাটার পর সুন্দর করে ধুয়ে বেছে এখানে ফ্রাই করছিল। ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলি, আর অনেকে আপুই তো আমাকে এই কোশ্চেনটা প্রায় টাইমই করে থাকেন, আপু এই হার্বাল স্লিম টিটা খেলে কি আসলেই ওজন কমে? আর আমি তো যেহেতু নিয়মিত এই রেগুলার এই স্লিমিং টিটা খাচ্ছি, তার কারণে তো আমি আপনাদেরকে রেগুলার এই ভিডিওতে এটা দেখাচ্ছি। এই স্লিমিং টিটা খেলে আপনাদের মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমবে। এটা যেহেতু একটা অর্গানিক স্লিমিং টি, যে এটার মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যাদের গ্যাসের সমস্যা আছে বা বদ হজম আছে তারা কিন্তু এই রেগুলার এই স্লিমিং টিটা রাতে আর সকালে খালি পেটে খেলে কিন্তু আপনাদের এই সব সমস্যাও দূর হবে। যেহেতু আমারও থাইরয়েডের সমস্যা আছে, রেগুলার কিন্তু আমি দুবেলা করে এই স্লিমিং টিটা খাচ্ছি। এই হার্বাল স্লিমিং টিটা খেলে আপনাদের মাসে 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজনও কমবে। আর আমি এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে, আর স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। আমি আবার এখানে ভাবলাম যেহেতু এখানে লাইভ বারবিকিউ করছে তাহলে আমিও একটু করে দিই। আমিও কিন্তু এখানে বেশ কিছুক্ষণ দেখলাম, তারপর নিজেও করার একটু ট্রাই করলাম। আর প্রথম তো ওনারা এখানে কাঁকড়াটা ফ্রাই করে দিয়েছে, আর এই ফ্রাইটা আসলে অনেক টেস্টি ছিল। কক্সবাজারের এই সি ফুড মার্কেটের কিন্তু কাঁকড়াগুলা অনেক বেশি মজা হয়, আমার কাছে বরাবরই অনেক বেশি টেস্ট লাগে। আর তারপরে তো ওনারা এখানে কোরাল ফিশটা হচ্ছে বারবিকিউ করে দিয়েছে, সেটাও আমরা একটা রুটি দিয়ে খাচ্ছিলাম দুজনে। আজকের হচ্ছে কোরাল ফিশটার বারবিকিউবের একটু মশলাটা কম হয়েছে, যার কারণে আমার কাছে অতটাও বেশি স্পাইসি লাগে না। তারপরেও আমরা খেয়েছি, বেশ ভালোই লাগছে কোরাল ফিশটা, যেহেতু এমনিতেও অনেক বেশি ভালো লাগে। প্রথম দিন হচ্ছে আমরা খাইলাম, আবার সবাই বলবেন যে এতক্ষণ ধরে তো ভালোই বলছেন, আবার প্রথমে কেন বললেন যে স্ক্যাম করেছে? ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে আবারও বলছি। তো সেকেন্ড দিন হচ্ছে আমরা এখানে আবার সি ফুড মার্কেটে খাওয়ার জন্য আসছি, যেহেতু প্রথম দিন খেয়েছি অনেক ভালো লেগেছে। তো সেকেন্ড দিন আসার পরও আমরা হচ্ছে দোকানগুলো দেখছিলাম। আপনাদের ভাইয়া বলছে যেহেতু এই দোকান থেকে খাওয়াই হয়েছে, নেক্সট দিন চলো অন্য আরেকটা দোকান থেকে আমরা খেয়ে দেখি যে ওইটার টেস্ট কেমন হয়। তার জন্য আমরা এই পাশে আবার এখানে রূপচাঁদা মাছ নিলাম একটা, আর একটা হচ্ছে কাঁকড়া নিলাম। যেহেতু প্রথম দিন খেয়েছি সামনেই সবকিছু করে দিয়েছিল, সেকেন্ড দিনও এরকম ভাবেই আমরা কিনলাম, যে বললো সামনেই সবকিছু করে দিবে। তো সেকেন্ড দিন করার পর ওনাদের কোনো খোঁজ খবর নেই, হুট করে আমরা মাছটা কিনলাম। কেনার পর একটু চেয়ারে বসলাম, ওনারা কি করলো এখান থেকে নিয়ে যে বেশ অনেক দূরে অন্ধকারের ভিতরে যে হচ্ছে মাছটা কেটে হুট করে 5 মিনিটের মধ্যে ভেজে আনলো। তা আমরা তো বসতে বসতে এই ব্যাপারগুলো ঘটলো। তো হঠাৎ করে বললাম যে আসলে এরকম তো আমরা ছোট কাঁকড়াও অর্ডার করি নাই, আর এরকম হচ্ছে রূপচাঁদাও অর্ডার করিনি, তবে এই সাইজগুলো এত কেন ছোট হয়ে গেল, আর মাছের টেস্ট গুলো কেমন যেন গন্ধ গন্ধ আসতেছিল। আর প্রথম দিন খাইলাম কত বড় কাঁকড়া ছিল, আর আজকের কাঁকড়াটা একদমই ছোট ছোট, কোনো পাটা মানে কেমন যেন ছিল। এখানে আমরা আসলে পুরাই একটা স্ক্যামের শিকার হয়ে গেলাম। আর এদিক দিয়ে যেহেতু মাছ ফ্রাইও করে দিয়েছে, আমরা তো আর কিছুই বলতে পারতেছি না, যেহেতু এটা পাবলিক প্লেসের মধ্যে আসলে চিল্লাচিল্লি করলে ব্যাপারটা অন্যরকম দেখায়। তবে ওনারা পিছনে নিয়ে যে আমাদের মাছগুলো চেঞ্জ করে এখানে পচা মাছ আর ছোট মাছ দিয়ে দিয়েছে, যার কারণে এই অবস্থা। আর আপনারা যারা কক্সবাজারে যাবেন বা গিয়েছেন বা সামনেও যাবেন, তারা কিন্তু এই ব্যাপারগুলো একদমই খেয়াল করবেন। মাছ হচ্ছে আপনারা কিনে সামনে থেকে কেটে তারপরে ফ্রাই করে সেটা খাবেন। লাস্টের দিন যেদিন হচ্ছে কক্সবাজার থেকে আমরা বাসায় ব্যাক করব, সেদিনও আবার আপনাদের ভাইয়া বললো চলো সি ফুড তো খেতে ভালোই লাগে। তবে আমরা হচ্ছে সেই প্রথম দিনের যে দোকানটাতে খেয়েছিলাম সেটাতেই আবার আজকেও খেয়েছিলাম। আর ওনারা তো একদম চোখের সামনে সবকিছু করে দেয়। তবে এই ধরনের ব্যাপারগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা ভালোটা খেতে পারবেন। আর এই সি ফুড মার্কেটে কিন্তু ভালো দোকানদার আছে আর কিছু খারাপ দোকানদারও আছে, যারা হচ্ছে আপনাদেরকে ঠকিয়ে ব্যবসা করতেছে।
করতেছে। যারা হচ্ছে সামনে থেকে এই মাছগুলা কেটে দিবে বা ফ্রাই করে দিবে তাদের দোকান থেকে আপনারা খাবেন, আর যারা না করে দিবে তাদের দোকান থেকে কখনোই খাবেন না। আর এই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।